নিভৃত প্রান্তরে পানির একমাত্র উৎস একটি কুয়ো। পানির জন্য সেখানেই ছুটে আসছেন আশপাশের গ্রামের নারীরা। এ দৃশ্য মহারাষ্ট্রের কাসারার। প্রতি গ্রীষ্মে ভারতের বিভিন্ন রাজ্যে এমন দৃশ্য নিয়মিত। এবছর দেশটির বড় অংশের ওপর দিয়ে দীর্ঘ সময় ধরে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ায় তীব্র হচ্ছে পানি সংকট। ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়ার দূষিত পানি ব্যবস্থাপনা সূচকে বলা হয়, ইতিহাসের ভয়াবহতম পানি সংকটে ভুগছে ভারত। চরম সংকটে ৬০ কোটি মানুষ। ইস্ট এশিয়া ফোরামে বিশ্বের শীর্ষ গবেষকদের পিয়ার রিভিউড বিশ্লেষণে সম্প্রতি উঠে আসে ভারতে বিশুদ্ধ পানির তীব্র সংকটে প্রতি বছর প্রায় ২ লাখ মানুষের মৃত্যুর তথ্য। ইয়েল ইউনিভার্সিটির ২০২২ সালের দূষিত পানি পান সূচকে ১৮০ দেশের তালিকায় ভারতের অবস্থান ১৪১তম। গবেষণায় উঠে এসেছে ভারতের প্রায় ৭০% পানি দূষিত। ২০৩০ সালের মধ্যে দেশটিতে পানির চাহিদা দ্বিগুণ হয়ে যাবে। পানির সম্ভাব্য তীব্র সংকট কোটি মানুষের দৈনন্দিন জীবনের পাশাপাশি নেতিবাচক প্রভাব ফেলবে দেশটির বার্ষিক প্রবৃদ্ধিতেও। কারণ ভূগর্ভস্থ পানি ভারতের কৃষি ও শিল্প খাতের জন্য গুরুত্বপূর্ণ। কৃষিতে সেচের জন্য পর্যাপ্ত পানি না থাকলে আখেরে তা খাদ্য সংকটেরও কারণ হয়ে দাঁড়াবে। They are also trying to dig new wells into the ground, which they can use to supply water to residents of the city who don't have it yet. Unfortunately, yeah, it is in a way too little too late, because however deep you dig, like some of these wells are being dug up to 1,200 feet and they're hardly finding any waters. গ্রামাঞ্চলে সুপেয় পানিরও প্রধান উৎস ভূগর্ভস্থ পানি। ভারতের সুপেয় পানির ৩০% ভূগর্ভস্থ। দেশটিতে কৃষিকাজে সেচের ৬০% এবং সাধারণের পানের ৮৫% ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীল। মাটির নিচে পানির স্তর অতিরিক্ত নিচে নেমে যাওয়ায় আকাশ ছুঁয়েছে পানির দাম। বাড়তি খরচ পোষাতে না পারায় নিম্নবিত্ত অনেক পরিবারই সপ্তাহে মাত্র ৫ গ্যালন পানি কিনতে পারছে। জনসংখ্যায় বিশ্বের শীর্ষ দেশ ভারত। ১৫০ কোটি মানুষের দেশটিতে বিশ্বের মোট জনসংখ্যার ১৮% বাস। বিপরীতে পানির সংস্থান মাত্র ৪%। নুসহাত কামাল, এখন বিশ্ব।